দুঃখের কথা কি আর কইব বন্ধুগণ, বৃষ্টি হয়েই যাচ্ছে থামবার আর নাম নেই। বিগত 2-3 দিন ধরে টানা এক নাগারে বৃষ্টি। তো আমরা একদিন যদি না বাইরে বের হয় মনটা কেমন ছটপট করে। তাই অবশেষে আমি একদম প্রোটেকশান নিয়ে বেরিয়ে পড়েছি, কেউ আমাকে আটকাতেই পারবে না। আমি ছাতা নিয়ে অবশেষে বেরিয়ে পড়েছি, দেখি চারিদিকের পরিবেশটা কেমন। তো আমি চলে এসেছি জি 24 ঘন্টা থেকে। তো দেখি আমি কাউকে দেখতে পাই কিনা, এনাদের এখানে পরিস্থিতি কেমন। তো যাই হোক, এখানে একজনকে পেয়ে গেছি। এনার বক্তব্যটা আমি খুব মন দিয়ে শুনলাম। এনাদের খুব করুণ অবস্থা, সত্যি কথা, দুঃখের কথা কি আর বলবো বন্ধুগণ। তো দেখো, এই দুঃখের মাঝেও কিন্তু এই মানুষটার মুখে হাসি। তো ইনি আর বাড়িতে থাকতে পারছে না, একদম ভেসে গেছে, তাই ব্যাগপাত্রটা নিয়ে চলে যাচ্ছে, দেখা যাক কোথায় যায়। তো দেখো আকাশের ঘোর দেখো কি অবস্থা, রোদের মুখ দেখা নাই বন্ধুগণ, তোর দেখা নাই রে, তোমার দেখা নাই। তো যাই হোক, এই যে 2-3 দিন বৃষ্টি হলো, আমার বাবা কিন্তু কামাল করে দিয়েছে মাছ ধরে। তো এটা দেখতে পাচ্ছ মাগুর মাছ। তো আজকের আমাদের রান্না হবে এই বৃষ্টির মধ্যে মাগুর মাছের ঝাল আর ভাত গাইস। তো আমি স্নান করে চলে এসেছি, আর সেই চান করার সময় কিন্তু যদি বৃষ্টি হয় কি যে ভালো লাগে, আমি তো ছুটে আগে চলে যাই স্নান করতে। তো যাই হোক চলো, আমি স্নান করে চলে এসেছি, আর আমাদের রান্নাটা দেখো, জাস্ট মাগুর মাছের ঝাল আর ভাত আর উচ্ছে ভাজা, জাস্ট ওয়াও ওয়াও। তো এই বর্ষার দিনে আর কি চাই বন্ধুগণ, এত সুন্দর খাবার খাও আর কাঁথা মুড়ি দেওয়া শুধু ঘুমাও। দেখো তরকারিটার কালার দেখো জাস্ট। আর আমার বাবা কি করছে বন্ধুগণ, তোমরা একবার দেখো, এই দেখো মাছ আর মাছ, আমার বাবা শুধু মাছ ধরছে। তো এটা একজনদের পুকুরের চাষ করা মাগুর মাছ বন্ধুগণ। দুঃখের বিষয়, বাঁশ তার খুব বড় মতো গেছে। তো যে পেরেছে জাল দিয়ে ধরেছে, মাছগুলো ভেসে গেছে তাদের পুরো, তার তো একদম পুরো দমে বাঁশ আর বাঁশ চলে গেছে। আরে ভাই, ওই যে কথাই বলে না, কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। তো সেই কলটা আমাদের হয়েছে, তার হয়েছে সর্বনাশ আর আমাদের হয়েছে পৌষ মাস। দেখো এগুলো শুধু মাগুর মাছ, তো আমার বাবা সেই হারে ধরেছে বন্ধুগণ, সেই হারে সে কি বলবো। দেখো এই ড্রামে কিন্তু সকালে ধরেছিল, আর ওগুলো কিন্তু দুপুরবেলাতে ধরে নিয়ে এসছে এই টোটালি মাছ। তো অনেক মাছ ধরেছিল, আমার খুব আনন্দ হচ্ছিল। তো আমি এদেরকে একজন একজন করে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে তোদের মরার আগের উদ্দেশ্য কী, মানে তোদের বক্তব্য কী বল। মানুষ ফাঁসি হওয়ার আগে অনেক কিছু ইচ্ছে থাকে, তো আমিও এদের কাছ থেকে যাই তাই জেনে নিলাম। কিন্তু এদের কিচ্ছু বললো না, বললো আমাদের মরার আগে কোনো কথা নেই, কোনো কিছু ইচ্ছা নেই। তো যাই হোক, এদেরকে আবার বাবার ড্রামে জল চেঞ্জ করে ঢেলে দিল। তো আমাদের একজনের কেউ বাদ নেই যে এই মাছ খেতে। মোটামুটি যে ছিল সবাইকে দেয়া হয়েছে। আর যারা যারা গ্রামে থাকো তারা নিশ্চয়ই জানবে এই বৃষ্টির দিনে মাছ ধরা কী যে মানে মজা লাগে, কী যে মজা লাগে। তো যাই হোক, মাছগুলোকে আমি কিন্তু একটু খেতে দিচ্ছিলাম। তো কী আর খাবে বলো, আমরা যদি ওদেরকে খাই তো ওরা তো যাই হোক কিছু খেতে হবে, তাই ওদেরকে আমি মুড়ি খেতে দিলাম একটু। তো বাবা আবার জল চেঞ্জ করে দিয়ে আমি মুড়ি টুড়ি খেতে দিয়েছি, বাবা আবার গিয়েছে মাছ ঝাড়তে। তো দেখো ওটাকে তোমরা কি বলো কমেন্ট করবে, আর আমরা তো ওটাকে যন্তর বলি। তো ওখানে বাবা আবার মা আবার গিয়েছে, আর দেখো আমি কত জলের মধ্যে দাঁড়িয়ে আছি শুধু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব বলে। তো দেখো আবার এই মা মাছ নিয়ে চলে এলো। তো দেখো কত মাছ পড়েছে, শুধু দেখো যা আনন্দ হচ্ছিল আমার বাবার আমাদের মার। এত মাছ পড়লে আনন্দ হবে না বলো, দেখো কত মাছ পড়েছে আবার। সত্যি কথা বলতে এই মাছগুলো যারা চাষ করেছিল তাদের কিন্তু অনেকটাই সর্বনাশ হয়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, চারিদিকে জল আর জল, তো কোনো দিক থেকেই আটকাতে পারবে না। তো যাই হোক, আমি সন্ধেবেলা বসে পড়েছি বৃষ্টির দিনে, কি আর করব, মশারি সেলাই করতে। রাতের বেলা প্রচুর মশা ঢোকে জানো তো, ওই জন্য মা বললো মশারিটা সেলাই কর। ভালো কাজ না? কমেন্ট করে জানিও কেমন কাজ। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর একটা করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে। তো দেখো আমার বাবা দেখো সন্ধ্যাবেলা চাদর মুড়ি দিয়ে বসে আছে, আমার বাবা এটাই পারে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।